যদি তোমার নতুন ইউটিউব চ্যানেলে প্রথম শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় আর সেই ভিডিওতে যদি 18 থেকে 20 মিলিয়ন ভিউজ চলে আসে তাহলে কেমন হয়? ঠিক আমার একটা নতুন ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটাতে এমনটা হয়েছে। আর এই চ্যানেলের মাত্র একটা শর্ট আপলোড করেই 18 থেকে 20 মিলিয়নের থেকেও বেশি ভিউ চলে আসে আর সাবস্ক্রাইবার প্রায় 36,000-এর কাছাকাছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্র একটা শর্ট এত ভিউ আর এত সাবস্ক্রাইবার। আর আজকের ভিডিওটা তোমরা যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব শর্টস কোনোদিনও ভাইরাল করতে পারবে না। তো আজকের ভিডিওতে এমন 3টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখে দেবো যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে ইউজ করো তাহলে তুমি কিন্তু খুব দ্রুত তোমাদের ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের এমন 3টি সেটিংস সম্পর্কে বলবো যে সেটিং দিনে আপনারা যদি অফ বা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে 0 ভিউজ হয়ে থেমে যাবে। আর বর্তমান সময়ে এসে এই সেটিংগুলো নতুন ইউটিউবাররা সবাই কিন্তু বুঝতেছে না, তার কারণে কিন্তু তাদের ভিডিওতে 0 ভিউজ হয়ে আটকে যাচ্ছে। তো সেটিং নাম্বার ওয়ানে যে সেটিংটা আছে সেটা হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করেন তখন কিন্তু নতুন ইউটিউবাররা করেন কি প্রথমেই পাবলিক করে দেন। এটা কিন্তু করা যাবে না, প্রথমে কিন্তু পাবলিক করে দেওয়া যাবে না, কারণ যখন আপনি ভিডিওটা আপলোড দেবেন তখন ইউটিউবের রোবট আপনার ভিডিওতে চেকিং করবে আপনার ভিডিও ক্যাটাগরি কি, কোন কোন লোকের কাছে আপনার ভিডিও যাবে, কি কি দেখতে পারতেছেন সব কিছু এখানে কিন্তু দেখবে, চেক করবে ইউটিউব অ্যালগরিদম। তারপরে কিন্তু আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে পৌঁছাবে, তাছাড়া কিন্তু আপনার মানুষ ভিউ আসবে না। তো ভিডিও আপলোড করার সময় প্রথমে কিন্তু আপনি আনলিস্টেড করে আপলোড করবেন, পরবর্তীতে কিন্তু পাবলিক করবেন হোয়াইট স্টুডিওতে গিয়ে। তো নাম্বার টু যে সেটিংটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরির সাথে সব থেকে মেন ইম্পর্টেন্ট একটা সেটিং, যেটা কিন্তু আপনার ভিডিওতে 0 ভিউজ হওয়া প্রবলেম। তো আপনার যদি ক্যাটাগরি হয় গেমিং আর আপনি যদি দেন ব্লগ তাহলে কিন্তু আপনার ভিডিওতে 0 ভিউজ হয়ে আটকে যাবে, কারণ আপনার ক্যাটাগরি হলো গেমিং, আপনি গেমিং ভিডিও বানান আর ব্লগাররা কিন্তু আপনার ভিডিও দেখবে না, তার কারণে কিন্তু আপনার ভিডিওতে 0 ভিউজ হয়ে আটকে যাবে। নাম্বার থ্রিতে যে সেটিংটা আছে সেটা হচ্ছে আপনাদের ভাইরাল টপিক। হ্যাঁ, ভাইরাল টপিকে ভিডিও না বানালে কিন্তু আপনার শর্ট ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, কারণ ভাইরাল টপিকে ভিডিও বানালে আপনার ভাইরাল ভিডিও হয়ে যাবে। কারণ আপনার ভিডিও যদি ভাইরাল টপিকে না বানান তাহলে কিন্তু কোনোদিনও আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে না। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই ভাইরাল টপিকে কীভাবে ভিডিও বানাবো। এখন দেখেন, যদি যে ভিডিওটা ভাইরাল হয়ে যায় কিংবা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাইরাল হয়ে যায় সেটা কিন্তু আপনার ভিডিওতে ইউজ করলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে যে 3টা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেওয়া হয়েছে সেই 3টা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের শর্ট ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।